শুনুন, দেশের জন্য অনেক সময় আমাদের অনেক কিছুই করতে হয়, অনেক কিছুতে সাপোর্ট করতে হয়। তো এই যে মিস ইউনিভার্সের যে মিথিলা, উনি যে পার্টিসিপেট করছে, দেখেন প্রত্যেকবার মিস ইউনিভার্স অথবা যে কোনো প্রোগ্রামই হোক না, সব প্রোগ্রামে অন্য কোনো দেশ জিতে চলে যায়, তাদের প্রাইজ নিয়ে চলে যায়। যদিও এখানে লাভটা বেশি হচ্ছে মিস ইউনিভার্সের মিথিলা, ওনার লাভ বেশি, কিন্তু বাংলাদেশের কিন্তু কম লাভ হবে না। এই যে আমাদের বাংলাদেশের মানুষকে এত তুচ্ছ করে দেখে, এমনকি বাংলাদেশের কথা তো অনেকে জানেই না। আমরা তাদের দেশের কথা খুব জানি, কিন্তু তারা আমাদের বাংলাদেশের কথা, আমাদের বাংলাদেশ সম্পর্কে তারা জানেই না। আবার অনেকে কি মনে করে, বাংলাদেশ নাকি ইন্ডিয়া, ইন্ডিয়ার বাংলাদেশ, এটা বাংলাদেশ আলাদা কান্ট্রি না, বাংলাদেশ আর ইন্ডিয়া হচ্ছে একই দেশ। অনেক মানুষ এখনও এটা ভাবে। তো মূলত আমাদের দেশকে জানানোর জন্য, প্রেজেন্ট করার জন্য, বা আমাদের যে বাংলাদেশ আছে, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশ একটা আলাদা দেশ, সেটা জানানোর জন্য মূল উদ্দেশ্য। তো এই জন্য ওনাকে সাপোর্ট করা। আর উনি অতীতে কি করছে না করছে সেটা আমাদের দেখার বিষয় না, উনি আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতেছে। উনি যদি অন্য কিছু নিয়ে করতো বা অন্য কিছু করতো, আমরা সাপোর্ট করতাম না। ভাই, মিস ইউনিভার্স যে মিথিলা, ওনার যে পেজ, উনি কিন্তু 2011 সাল খুলছে। তো ওনার এত ফ্যান ফলোয়ার ছিল না, এখন কেন হয়েছে? কারণ হচ্ছে বাংলাদেশ মিস ইউনিভার্স হয়েছে। তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের নাম ফুটানোর জন্যই ওখানে গেছে। তো এই জন্য আমরা সাপোর্ট করতেছি। হুদাই, এই হুদাই কিছু কিছু মানুষ মাথায় গোবর দিয়া ভরা, মানে শিক্ষিত মানুষের মধ্যেও যে এত গোবর থাকে সেটা জানা ছিল না। আপনারা ওকে সাপোর্ট না করেন, দেশের জন্য সাপোর্ট করেন। দেশ, আপনারা ভাবেন একবার, এটাই ভেবে নেন যে আমরা কোনো মিথিলা, কোনো মিস ইউনিভার্সকে সাপোর্ট দিচ্ছি না, আমরা হচ্ছে বাংলাদেশকে সাপোর্ট করছি। বাংলাদেশ হিসাবে ভোট দিয়ে দেন।